শনিবার 18 মে পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়ির সভা থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে জল্পনা ছড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সভাতে শুভেন্দু ঘাটালের তৃণমূল প্রার্থীকে এক হাত নেন। তিনি জানান যে ঘাটালের হিরোকে জিরো করবে হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়বো আর ওদিন ঘর থেকে বেরোবেন না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স স্যান্ডেলে। যদিও কি বিষয় সে সম্পর্কে ফাঁস করতে চলেছেন কি নিয়ে তা কিন্তু খোলসা করেননি শুভেন্দু। কি বলছেন শুভেন্দু শোনাবো। আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। আর ঘাটালে এ বিষয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব পাঁশকুড়ায় বলেন যে দেখবো, শুধু আমি নয় বাংলা দেখবে। দেব বলেন যে নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, আমার মনে হয় না ভোটে জেতার চমকানো ধমকানোর রাজনীতি। আমি এটার ঊর্ধ্বে উঠে গিয়েছি। 23 তারিখ আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ। যতটা শুভেন্দু অধিকারীর কাছে ততটাই আমার কাছে সেদিনই শেষ প্রচার। সবাইকে শুভেচ্ছা। যে যতটা মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে ভয় দিয়ে নয়, সে তত ভোটের মার্জিনে জিতবে। কি বলছেন দেব শোনাবো। দেখবো, শুধু আমি না বাংলা দেখবো। দেখা আমার কিছু এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এত গরম গরম হচ্ছে, আমার মনে হয় না। দেখো, এটা ভোটে জেতার রাজনীতি, চমকানো ধমকানোর রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট। যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার মনে সবাইকে শুভেচ্ছা। যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। প্রসঙ্গত, আগামী 25 মে ষষ্ঠ দফা ভোট রয়েছে ঘাটালে। তৃণমূলের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। দুই সিনে তারকার লড়াই প্রচারের ময়দানে বেশ জমে উঠেছে। একে অন্যকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যদিও প্রচারে বেরিয়ে দেবের তুলনায় হিরণ অনেক বেশি আক্রমণ করেছেন দেবকে। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো। আমরা প্রত্যেকেই জানি যে আগামী 25 তারিখ ষষ্ঠ দফার ভোট, এবং সেই ষষ্ঠ দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার দুটো লোকসভা কেন্দ্রের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু ঘাটাল এবং মেদিনীপুর এই দুটো লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। এবং এইবার কিন্তু ভোটের মুখে কার্যত ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার বিকেলেই কিন্তু শুভেন্দু অধিকারী ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে উদ্দেশ্য করেই বলেন যে আগামী 23 তারিখ তিনি দেবকে উল্লেখ করেই কিন্তু একটি তথ্য প্রকাশ্যে আনতে চান, যে তথ্য প্রকাশ্যে আসার পরেই কিন্তু কার্যত দেব তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ দেবকে নিয়ে এবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে যেটা প্রকাশ্য সভা থেকে বলছেন, আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে কিন্তু একটি অডিও ভাইরাল হয়েছে। যদিও সেই অডিও কতটা সত্য তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে। এবার সেই অডিওর পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন তিনি দেবকে নিয়ে তথ্য প্রকাশ করতে চান, এবং সেই তথ্য কিন্তু ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের হাত দিয়েই কিন্তু প্রকাশ্যে আনতে চায়। এবং এই তথ্য প্রকাশ্যে আসার পর কার্যত এক ঘরে হয়ে যাবেন তৃণমূল প্রার্থী দেব, এমনটাও কিন্তু বলতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবকে নিয়ে কি তথ্য প্রকাশ্যে আনতে চান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে দেব সম্পর্কে কি তথ্য উঠে এসেছে। যদিও কি
কি তথ্য তিনি প্রকাশ করতে চান সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ধারণা বা সুস্পষ্ট বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে দেখা যায়নি। তবে তিনি যেটা হুমকি সুরে বলছেন 23 তারিখ সকাল 9টার সময় নিজের এক্স হ্যান্ডেলে দেবকে নিয়ে তিনি সেই তথ্য প্রকাশ্যে আনবেন। এবং এই বিরোধী দলনেতার এই মন্তব্যের পরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো জল্পনা শুরু হয়েছে, প্রশ্ন ওটা শুরু হয়েছে যে দেবকে নিয়ে ঠিক কী মন্তব্য প্রকাশ্যে আনতে চায় শুভেন্দু অধিকারী। তবে দেব, ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য, এই মন্তব্যে কোনো রকম গুরুত্ব দিতে নারাজ। দেব যেটা বলছেন যে ভোটের সময় এলে একাধিক রাজনৈতিক নেতা নেতৃত্ব বিরোধী পক্ষকে একাধিক দিক থেকে আক্রমণ করেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও তিনি এরকম কথা বলছেন। তবে দেব যেটা মনে করছেন যে যেহেতু 23 তারিখ ভোটের শেষ প্রচার, ওই দিনকে তিনি প্রচার ছাড়বেন, প্রচুর মানুষের কাছে পৌঁছাবেন এবং মানুষের কাছে পৌঁছে নিজের ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করবেন। তবে সব দিক থেকে কিন্তু দেব কোনোভাবেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এখন রাজনৈতিক মহলের প্রশ্ন যে শুভেন্দু অধিকারী ঠিক কী তথ্য 23 তারিখ সকাল 9টার সময় নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করবেন, যা প্রকাশ করার পরেই কিন্তু দেবকে একঘরে হয়ে যাওয়ার হুমকিও দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন দেখার 23 তারিখ সকাল 9টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কোন তথ্য নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন। শনিবার 18 মে পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ির সভা থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে জল্পনা ছড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভাতেও শুভেন্দু ঘাটালের তৃণমূল প্রার্থীকে একহাত নেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। এদিকে দেব কি বলছেন শুনবো। দেখবো শুধু আমি না, বাংলা দেখবো, দেখা আমার কিছু এই নির্বাচনে এত গরম গরম কথা হচ্ছে, এত গরম গরম হচ্ছে, আমার মনে হয় না। দেখো, এটা ভোটে জেতার রাজনীতি, চমকানো ধমকানো রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট, যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার মনে সবাইকে শুভেচ্ছা, যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে, এবং সবাইকে শুভেচ্ছা। এদিন মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার বিজেপির প্রার্থীর সমর্থনে সভাতে শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী একহাত নেন। তিনি জানান যে ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ ঘাটালের প্রার্থীর সম্পর্কে এমনই জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল। যদিও কি বিষয়ে তিনি ফাঁস করতে চলেছেন তা নিয়ে খোলসা করেনি শুভেন্দু। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।